آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على وعلى آله وأصحابه وبارك وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি আমাদেরকে শত ব্যস্ততার পরেও আজকে পবিত্র কোরআন শেখার জন্য একটা গ্রুপে বা একটা ক্লাসে জয়েন হওয়ার তৌফিক দিয়েছেন এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনকে শুধুমাত্র তাকের উপরে গুছিয়ে রাখা বা সুন্দর করে রাখার জন্য পাঠায় নাই। এই কোরআনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনটাকে বুঝে, কোরআনটাকে পড়ে, কোরআনটাকে শিখে আমাদের জীবনে অ্যাপ্লাই করার জন্য বা জীবনে সার্বিক জীবন পরিচালনা করার জন্য এটা আল্লাহ পাঠিয়েছেন। তো আমরা জীবনে সার্বিক বিভিন্ন সমস্যা, অনেক ব্যস্ততা, অনেক সমস্যার কারণে বা কোনো অপ্রত্যাশিত কারণে আমরা জীবনে কোরআনটা হয়তো বা শিখতে পারি নাই। তো এটা আপনাদের জন্য একটা সুযোগ বা অপরচুনিটি। আপনারা যারা দেশের বাইরে আছেন বা দেশে আছেন বা অফলাইনে পড়ার সুযোগ সুবিধা নাই, তারা হচ্ছে এখন অনলাইন মাধ্যমে শিখতে পারবেন। আমাদের এটা একটা অনলাইন ভিত্তিক কোরআন শিক্ষা প্রতিষ্ঠান। আমরা সরাসরি অনলাইনের মাধ্যমে আমাদের দেশের বাইরে এবং দেশের ভিতরে যে ভাইরা আছে তাদেরকে পবিত্র কোরআন শিখিয়ে দিয়ে থাকি আলহামদুলিল্লাহ। আমাদের বিগত ব্যাচগুলাতে দেশের বাইরে অনেক ভাইরা, সৌদি আরব, কাতার, কুয়েত, এমনকি চায়নার থেকেও এবং ইন্ডিয়ার থেকেও অনেক ভাইরা আমাদের মাধ্যমে পবিত্র কোরআন পড়া শিখছে আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা আজকে ক্লাসে জয়েন করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে হরফের পরিচয়গুলো পড়ব। প্রাথমিক পর্যায়ে আরবি হরফের যে পরিচয়, হরফগুলা না চিনলে প্রতিটা ভাষার কিছু নিজস্ব চিহ্ন বা নিজস্ব কিছু হরফ থাকে। এই হরফগুলা ব্যতীত আপনি কোনো ভাষা শিখতে পারবেন না। কোনো ভাষা শিখতে হলে, জানতে হলে আপনাকে সর্বপ্রথম সেই ভাষার হরফ বা সেই ভাষার অক্ষরগুলো আপনাকে জানতে হবে। এই অক্ষরগুলা বা এই হরফগুলা ছাড়া আপনি কখনো কোনো ভাষা শিখতে পারবেন না। তো আমরা সেই ধারাবাহিকতায় আমাদের আগামী 31 তারিখ পর্যন্ত আমাদের ফ্রি ক্লাস থাকবে। আজকে হচ্ছে 28 তারিখ, 31 তারিখ রাত্র পর্যন্ত আমাদের ফ্রি ক্লাস থাকবে। এরপরে যারা আমাদের কোর্সে ভর্তি হবে তারা আমাদের কোর্সে ক্লাসগুলো করতে পারবে। তো আমরা আজকে একটু হরফগুলা সম্পর্কে পড়ি বা হরফের পরিচয়গুলো সম্পর্কে জানি। আমরা দোয়া পড়ি, রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনটা নাজিল করেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এই কোরআন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, যাতে কোনো কি নেই, সন্দেহ নেই। লা রাইবা ফিহি, যাতে কোনো সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শন স্বরূপ। ঠিক আছে? তো এই কোরআন আল্লাহ বলছেন এটাতে কোনো সন্দেহ নেই, এটা মুমিনদের জন্য পথ প্রদর্শন স্বরূপ। ঠিক আছে? তো এই কোরআন পড়তে হলে, এই কোরআন শিখতে হলে আপনাকে সর্বপ্রথম কোরআনের হরফগুলা জানতে হবে। আর পবিত্র কোরআনে সর্বমোট 29টি হরফ আছে। কয়টি হরফ আছে? 29টি। এই 29টা হরফ আমরা প্রাথমিকভাবে চিনব কিভাবে? যে প্রথমে যে একটা দাগের মতো একটা দাগ, দাগ তো আমরা বুঝি না, একটা দাগের মতো একটা কি দেখা যায়? একটা অক্ষর দেখা যায়। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি একটা দাগের মতো এমন একটা দাগ দাঁড়িয়ে আছে। এই দাগটাকে বলা হয় কি? আলিফ। এই যে একটা দাগের মতো বা একটা আকারের মতো যেটা দাঁড়িয়ে আছে এটাকে বলা হয় আলিফ। এটা হচ্ছে আরবি হরফের সর্বপ্রথম হরফ। এটা আশা করি যে বুঝিয়ে দেওয়া লাগবে না যে কিভাবে চিনবো বা কি, এটা দেখলেই বোঝা যাবে যে একটা দাগ মতো মানে এটা হচ্ছে আলিফ। এরপরে যে অক্ষরটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বা। এই বাটা চেনার বা বোঝার উপায় হচ্ছে কি, এই বাটা অনেকটা আপনার ইসের মতো দেখতে, নৌকার মতো দেখতে। আমরা যারা গ্রামে থাকছি বা বাংলাদেশে যারা বসবাস করছে, আশা করি অধিকাংশ মানুষ তাদের জীবনে কোনো না কোনো একটা সময় নৌকা দেখছে। তো এই বাটা হচ্ছে অনেকটা নৌকার মতো। আর এই নৌকার মতো রিলেটেড একই রকম দেখতে তিনটা হরফ, একই রকম দেখতে তিনটা হরফ।
সেটা হচ্ছে কি বা, তা এবং সা। বাটা আমরা কিভাবে চিনবো, তাটা আমরা কিভাবে চিনবো, সাটা আমরা কিভাবে চিনবো? আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে বা যে অক্ষরটা, এটার নিচে কি থাকে, একটা নোক্তা থাকে। নোক্তা কাকে বলে? আরবি হরফের উপরে এরকম যে কি থাকে, এরকম ছোট ছোট যে ফোঁটাগুলো থাকে, এগুলাকে কি বলা হয়? আরবিতে নোক্তা বলা হয়। বাংলায় যদি আমরা বলি তাহলে এটাকে ফুল স্টপ বলা হয়, কিন্তু আরবিতে এটাকে কি বলে? নোক্তা বলে। আরবিতে এটাকে নোক্তা বলে। আপনারা যারা ক্লাসে জয়েন করছেন, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি যে আপনাদের যদি ব্যস্ততা না থাকে তাহলে আপনারা যতটুকু সময় আপনাদেরকে আজকে ফ্রি ক্লাসটা করানো হবে আপনারা জয়েন থাকবেন, আশা করি আপনাদের উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো আরবি যে নোক্তা, এই নোক্তাগুলো কিছুটা এরকম দেখতে হয়, আপনার এরকম ফোঁটার মতো দেখতে হয়। তাহলে একটা ফোঁটা থাকলে হচ্ছে একটা নোক্তা, যদি এরকম একটা ফোঁটা থাকে, আমরা এখানে যদি এরকম একটা ফোঁটা থাকে তাহলে একটা নোক্তা, যদি এরকম দুইটা ফোঁটা থাকে তাহলে দুইটা নোক্তা, যদি এরকম তিনটা ফোঁটা থাকে তাহলে তিনটা নোক্তা। তো আমরা প্রথমে বাটাকে পড়ি। এই যে বা, বা হরফটার নিচে হচ্ছে একটা নোক্তা, নৌকার মতো দেখা যায় নিচে, তার নিচে এক নোক্তা, তার নাম বা। নৌকার মতো দেখা যায়, তার নিচে এক নোক্তা, তার নাম বা। আবার নৌকার মতো দেখা যায়, তার উপরে দুই নোক্তা, তার নাম তা। তার নাম কি? তার নাম হচ্ছে তা। আবার নৌকার মতো দেখা যায়, তার উপরে তিন নোক্তা, তার নাম হচ্ছে সা। আমরা যারা বাংলা বুঝি তারা এভাবে লিখলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। এটা হচ্ছে কি? বা। এটা হচ্ছে তা। আর এটা হচ্ছে সা। তাহলে একটা হচ্ছে বা, একটা হচ্ছে তা, একটা হচ্ছে সা। আচ্ছা, একজন ভাই হ্যান্ড রাইজ করছেন, সম্ভবত কেউ কি কিছু বলতে চাচ্ছেন আপনাদের ভিতর থেকে? ওকে, যদি কেউ কিছু না বলেন তাহলে যেটা নৌকার মতো দেখা যায় উপরে নিচে একটা নোক্তা, তার নাম হচ্ছে কি? বা। আর যেটা নৌকার মতো দেখা যায় উপরে দুইটা নোক্তা, তার নাম হচ্ছে তা। আবার নৌকার মতো দেখা যায় উপরে তিনটা নোক্তা, তার নাম হচ্ছে সা। তো এগুলার আবার উচ্চারণের স্থান আলাদা আছে, উচ্চারণের স্থান আলাদা আছে। হয়তো শুনে একটু কঠিন মনে হচ্ছে যে তাহলে মনে রাখবো কিভাবে? মনে রাখাটা খুবই সহজ, এটা মুখস্থ করার দরকার নাই। এটা যখন বলবো তখন একটু খেয়াল করতে হবে যে এটা এই জায়গার থেকে আসতেছে, এটা এই জায়গার থেকে, এটা ওই জায়গার থেকে। আমরা যখন আলিফ বলবো, আলিফ হরফটা হচ্ছে আমাদের এই যে উপরের যে দাঁত আছে আলিফ, এই উপরের দাঁত নিচে ঠোঁটের সাথে লাগবে হালকা করে। আর যখন আলিফ বলবো তখন গালের ভিতর থেকে হালকা একটু বাতাস বের হবে। আলিফ, 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 এরকম ভাবে। এরপরে যখন আমরা বাটা উচ্চারণ করব, বাটা হচ্ছে আমাদের দুইটা ঠোঁট, এই যে ঠোঁট এখানে উপরের ঠোঁট, এই নিচের ঠোঁট, দুই ঠোঁট একসাথে লাগবে, লেগে পৃথক হয়ে যাবে এরকম ভাবে। বা, 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 বা। এরকম যদি আমরা দিনে যখন আমরা ক্লাসগুলো করব তখন ক্লাসের শেষে এই ক্লাসের ভিডিওটাও আপনাদের গ্রুপে দিব, ফ্রি গ্রুপে, আপনারা ওখান থেকে দেখতে পারবেন। এবং এর পরে যে আমরা যখন ব্যাচে ভর্তি হব তখন ব্যাচের প্রতিটা ক্লাস এরকম রেকর্ডিং করে দেওয়া হবে, যাতে আপনারা এটা দেখে আবার প্র্যাকটিস করতে পারেন। এরপরে আমরা তায়ের ক্ষেত্রে আসি। তাহলে নৌকার মতো দেখা যায়, নিচে যদি একটা নোক্তা থাকে তাহলে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে বা। আবার যদি নৌকার মতো দেখা যায় উপরে দুইটা নোক্তা থাকে, তার নাম হচ্ছে তা। তো এই তাটা কোথা থেকে উচ্চারণ হবে? এই তাটা হচ্ছে আমাদের জিহ্বার আগা। এই যে আগাটা, আমাদের যে উপরের যে দাঁত আছে এখানে, উপরের যে সামনের দুইটা দাঁত আছে, এই দাঁতের গোড়ার সাথে লাগবে, ভিতরের অংশে গোড়ার সাথে। তা, তা, একটু সবাই লাগান, লাগাই বলার চেষ্টা করেন। তা, 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 এরকম ভাবে লাগবে, ঠিক আছে? তাহলে তাটা কোথা থেকে উচ্চারণ হবে? তাটা হচ্ছে জিহ্বার আগা, উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে। আপনি যখন এই জায়গাগুলো ঠিক হয়ে যাবে, আমি কিন্তু আপনাকে মাখরাজ মুখস্থ করাবো না, আমি এভাবে আপনাকে জায়গাগুলো দেখায় দেবো, দিলে অটোমেটিক্যালি আপনি একদিন দুই দিন আমি যখন আপনাকে প্র্যাকটিস করাবো তখন আপনি যখনই উচ্চারণ করবেন তখনই এই জায়গার থেকেই অক্ষরগুলো আপনার উচ্চারিত হবে ইনশাআল্লাহ। তো উপরের দুই দাঁতের গোড়ার থেকে উচ্চারিত হবে তা, তা, তা। তাহলে আবার আমরা শুরু থেকে দেখি। আলিফ হবে আমাদের সামনের উপরের দুই দাঁত নিচের এই ঠোঁটের সাথে লাগবে, আলিফ, আলিফ, আলিফ।
এরপরে বা হচ্ছে আমাদের দুই ঠোঁট থেকে, বা 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 এভাবে। এরপরে তা, তা হচ্ছে আমাদের জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে, তা 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 এভাবে। ওকে, আচ্ছা এরপরে হচ্ছে সা। সাটা কোথা থেকে উচ্চারণ হবে? সা হচ্ছে আমাদের জিহ্বার আগা, জিহ্বার আগা সামনের দুই দাঁতের গোড়ার সঙ্গে। জিহ্বার আগাটা সামনের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে। কোথায় লাগবে? জিহ্বার আগা সামনের দুই দাঁতের গোড়ার আগার সঙ্গে লাগবে। গোড়ার সঙ্গে লেগে যেটা উচ্চারিত হবে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে তা। জিহ্বার আগা সামনের দুই দাঁতের গোড়ার সঙ্গে লেগে উচ্চারিত হবে তা 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 এভাবে, ঠিক আছে? আর আমাদের সাটা কোথা থেকে উচ্চারণ হবে? সাটা হচ্ছে জিহ্বার আগা সামনের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে। জিহ্বার আগা সামনের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে সা 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 এভাবে। এরপরে হচ্ছে জিম। এর পরেরটা হচ্ছে কি? জিম। জিমটা কোথা থেকে উচ্চারণ হবে? জিমটা হচ্ছে আমাদের জিহ্বার মধ্যকান উপরের তালুর সঙ্গে লাগবে। জিহ্বার মধ্যকান উপরের তালুর সঙ্গে। তো এটা আমরা কেমনে লাগাবো? এটা তো লাগানো মুশকিল না? তো এটা লাগানোর একটা সহজ উপায় আছে। লাগানোর সহজ উপায় কি? এই যে দুই দাঁতের যে অংশ, উপরের দাঁতের একটা আর নিচের দাঁত একসাথে চেপে রাখতে হবে, রেখে শক্ত আওয়াজে বলতে হবে জিম 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 জিম। আপনারা তো সবাই মিউট করে রাখছেন, মিউট করে চেষ্টা করেন, দেখেন এরকমই হবে ইনশাআল্লাহ। জিম জিম জিম। ওকে, এরপরে এটা হলো জিম হয়ে গেল। তাহলে আমরা শুরু থেকে আবার একটু দেখি। আলিফ হচ্ছে আমাদের উপরের দাঁত নিচের ঠোঁটের পেটের সঙ্গে লাগবে, লেগে হালকা বাতাস বের হয়ে উচ্চারিত হবে আলিফ আলিফ। আর বা হচ্ছে জিহ্বার এই যে দুই ঠোঁট একসাথে লাগবে, লেগে উচ্চারিত হবে বা 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 এভাবে। এরপরে তা যেটা আছে এটা হচ্ছে আমাদের জিহ্বার আগা সামনের দুই দাঁতের গোড়ার সঙ্গে লেগে উচ্চারিত হবে তা তা তা, ঠিক আছে? এরপরে যেটা সা আছে, সা হচ্ছে আমাদের জিহ্বার আগা সামনের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে। জিহ্বার আগা সামনের দুই দাঁতের, জিহ্বার আগা সামনের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে ইনশাআল্লাহ, লেগে এভাবে উচ্চারিত হবে সা 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 সা, নরম আওয়াজে সা সা এভাবে উচ্চারিত হবে ইনশাআল্লাহ। একটা মিনিট একটু। ওকে, এরপরে জিম। জিম হচ্ছে আমাদের জিহ্বার মধ্যকান উপরের তালুর সঙ্গে লাগবে। কিভাবে? দুই পাটি আমরা একসাথে লাগাই রেখে যদি জিম এটা বলি শক্ত করে, তাহলে জিহ্বার ওটা অংশটা উপরের সাথেই লাগবে। জিম 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 এভাবে। ওকে, তারপরে যদি আমরা তারপরেরটা দেখি, তারপরেরটা হচ্ছে হা। হা অক্ষরটা একটু কঠিন উচ্চারণ করাটা। মানে আমরা এলাকাতে দেখছি আমাদের দেশে গ্রামে যে কিছু পাওয়া যায় আপনার হাঁস, কিছু হাঁস আছে যেগুলো একটু ফ্যাস ফ্যাস আওয়াজ করে, মানে ফ্যাস ফ্যাসানি আওয়াজ করে। আওয়াজটা কি? একটু ফ্যাস ফ্যাসের মতো। তো এই যে হাটা অনেকটা ওই রকম উচ্চারণ হবে, ওই ফ্যাস ফ্যাসা আওয়াজের মতো উচ্চারণ হবে। হাটা কি হবে? অনেকটা ওই ফ্যাস ফ্যাসা আওয়াজের মতো উচ্চারণ হবে। হা 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 এরকম, ঠিক আছে? হা 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 এরকম। মানে আমি বলি আমাদের এই যে কণ্ঠনালী, আপনারা যে গলাটা দেখতে পাচ্ছেন, এই গলাটা হচ্ছে তিন ভাগে বিভক্ত। গলাটা হচ্ছে তিন ভাগে বিভক্ত, একটা হচ্ছে শুরু, একটা হচ্ছে শেষ, আর একটা হচ্ছে মধ্যকান। শুরুটা হচ্ছে কোথা থেকে? শুরুটা হচ্ছে আমাদের এই বডির এইখান থেকে, এই যে আমাদের শরীরের সাথে গলার যে অংশটা লেগে আছে এখান থেকে শুরু। তো এই জায়গাটা বলা হয় কণ্ঠনালীর শুরু। এরপরে হচ্ছে এই যে
আমাদের পুরুষের গলায় যে একটা উঁচু জায়গা আছে, শক্ত একটা হাড় আছে, এটাকে বলা হয় কণ্ঠনালীর মধ্যকান। এটাকে বলা হয় কণ্ঠনালীর মধ্যকান। আর এর পরের যে অংশটা আছে সেটা হচ্ছে এই যে দাড়ির সাথে একবারে গলার এই যে মাথার সাথে যে অংশটা লেগে আছে এটাকে বলা হয় কণ্ঠনালীর শেষ ভাগ। তো এই জায়গা থেকে এই যে মধ্যকান থেকে, এই হাটা উচ্চারণ হয় মধ্যকান থেকে। এই যে কণ্ঠনালীর যে উঁচু জায়গাটা আছে, উঁচু হাড়টা, এখান থেকে হা 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 একটু ফ্যাসফ্যাসানি আওয়াজে উচ্চারিত হয়, হা 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 এরকম ভাবে। ঠিক আছে, আশা করি আপনারা হার এটা বুঝছেন। এরপরে হচ্ছে খ। খটা কিভাবে উচ্চারণ হবে? খটা হচ্ছে আমাদের কণ্ঠনালীর এই যে গলার সাথে যে অংশটা লেগে আছে, আমাদের গলার সাথে, আমাদের এই যে মাথার সাথে গলার যে অংশটা লেগে আছে একবারে এইখান থেকে, মানে দাড়ির শেষ অংশ থেকে, এইখান থেকে উচ্চারিত হবে খ খ খ খ। মনে হবে কি যে আমাদের গালের ভিতর থেকে আসতেছে আওয়াজটা, কি গলার ভিতর থেকে আসতেছে। তো এখানে একটা প্রশ্ন হচ্ছে যে আমি কিভাবে চিনবো যে এটা জিম, এটা হা, এটা খ, এটা কিভাবে চিনবো? এটা চেনার একটা সহজ উপায় হচ্ছে কি, আমরা যারা গ্রামে থাকছি বা শহরে যারা থাকছি, ধানের মৌসুমে আমরা দেখছি যেটা দিয়ে ধান কাটা হয়, এটা আমাদের দিকে মানে আমাদের অঞ্চলে বলা হয় কাঁচি। এক এক অঞ্চলে হয়তো এক এক রকম নাম হতে পারে, কিন্তু আমাদের অঞ্চলে এটাকে বলা হয় কাঁচি। তো এই কাঁচির মতো দেখতে, অনেকটা কাঁচির মতো দেখা যায় যদি মধ্যখানে একটা নোক্তা থাকে। আমি প্রথমেই বলছি যে আরবি হরফে এরকম ফোঁটাগুলোকে কি বলা হয়? নোক্তা বলা হয়। তো এই কাঁচির মতো দেখা যায় যদি এরকম একটা মধ্যখানে এরকম যদি একটা নোক্তা থাকে, তার কাঁচির মতো দেখা যায়, তার মধ্যখানে যদি এমন একটা নোক্তা থাকে, তাহলে সেটা হচ্ছে জিম। সেটা হচ্ছে কি? জিম, জিম। আবার এই কাঁচির মতো দেখা যায় যদি মধ্যখানে কি থাকে? ফাঁকা থাকে, কোনো নোক্তা নাই, শুধু কাঁচির মতো দেখা যায়, এমন একটা চিহ্ন আছে বা একটা প্রতীক আছে, তাহলে এটাকে বলা হয় হা। এটাকে বলা হয় হা। এটাকে বলা হয় হা। এরপরে এই কাঁচির মতো দেখা যায় উপরে যদি একটা নোক্তা থাকে, উপরে যদি একটা ফোঁটা থাকে, কাঁচির মতো দেখা যায় উপরে যদি একটা ফোঁটা থাকে, তাহলে সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় খ। সেটাকে বলা হয় খ। খ। সেটাকে বলা হয় কি? খ। তাহলে যদি উপরে একটা এরকম নোক্তা থাকে তাহলে সেটা হচ্ছে খ। উপরে একটা নোক্তা থাকলে সেটা হচ্ছে কি? খ। আর যদি নোক্তা না থাকে তাহলে সেটা হচ্ছে হা। আর যদি এরকম মাঝে, তার পেটের মাঝে যদি একটা নোক্তা থাকে, এরকম এই জায়গায় যদি একটা নোক্তা থাকে, তাহলে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে জিম। তাহলে উপরে নোক্তা যদি এরকম পেটের মাঝখানে নোক্তা থাকলে জিম, যদি নোক্তা না থাকে তাহলে সেটা হচ্ছে হা। আর যদি এরকম উপরে একটা নোক্তা থাকে তাহলে সেটা হচ্ছে খ। তারপরে আমরা আবার শুরু থেকে আবার দেখি। এরকম একটা দাগের মতো দেখা যায় যদি উপরে কি থাকে? দাগের মতো দেখা যায় যদি উপরে কোনো কিছু না থাকে, কোনো নোক্তা না থাকে, সোজা একটা দাগ দেখা যায়, তাহলে সেটা হচ্ছে আলিফ। এরপরে নৌকার মতো দেখা যায় যদি নিচে একটা নোক্তা থাকে, তাহলে সেটা হচ্ছে বা। এরপরে নৌকার মতো দেখা যায় যদি উপরে এরকম দুইটা নোক্তা থাকে, এরকম দুইটা নোক্তা থাকে, তাহলে তার নাম হচ্ছে কি? তা। আবার যদি নৌকার মতো দেখা যায় উপরে যদি এরকম তিনটা নোক্তা থাকে, তার নাম সা। তো আলিফটা উচ্চারণ হবে আমাদের উপরের দুই দাঁত নিচের ঠোঁটের পেটের সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে আলিফ, আলিফ। এরপরে বাটা উচ্চারিত হবে আমাদের দুই ঠোঁট একসাথে লেগে যাবে, দুই ঠোঁট একসাথে লেগে যাবে, লেগে গিয়ে উচ্চারিত হবে বা, 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 বা। এরপরে যেটা তা আছে সেটা হচ্ছে আমাদের দুই ঠোঁট, আমাদের জিহ্বার আগাটা উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, এই জায়গার সঙ্গে লেগে উচ্চারিত হবে তা, 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 তা। ঠিক আছে। এরপরে তিন নোক্তাওয়ালা নৌকার মতো দেখা যায়, তিন নোক্তাওয়ালা যে অক্ষরটা আছে এটার নাম হচ্ছে সা। সা। এটা কোথা থেকে উচ্চারণ হবে? আমাদের এই জিহ্বার আগা, এই জায়গাটা আমাদের এই সামনের এই দুই দাঁত, এটার আগার সঙ্গে লাগবে,
তা হচ্ছে গোড়ার সঙ্গে লাগবে, আর সা হচ্ছে আগার সঙ্গে লাগবে। সা, সা, সা। এর পরেরটা হচ্ছে জিম, এর পরেরটা হচ্ছে জিম। জিমটা কোথায় লাগবে? জিমটা হচ্ছে আমাদের, আপনারা যারা জয়েন করছেন প্লিজ কাইন্ডলি আপনারা বের হয়ে যাবেন না, আপনারা শেষ পর্যন্ত ক্লাসটা দেখেন, ভালো লাগলে থাকবেন, না থাকলে বের হয়ে যাবেন। আপনাদের এই যে তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি কাচির মতো দেখা যায়, ভিতরে একটা কি আছে, একটা ফোঁটা আছে, এটাকে বলা হয় জিম। জিম, এই জিমটা কোথা থেকে উচ্চারণ হবে? জিমটা হচ্ছে আমাদের জিহ্বা যেটা আছে, এই জিহ্বার মধ্যকান উপরের তালুর সঙ্গে লাগবে। জিহ্বার মধ্যকান উপরের তালুর সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে শক্ত আওয়াজে, এরকম দাঁতের পাটি দুটো একসাথে লেগে থাকবে শক্তভাবে। জিম, 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 এরকম ভাবে। ওকে, এরপরে হচ্ছে হা। হা, হা অক্ষরটা আমি বললাম যে আমাদের গলার যে অংশটা, এটাকে আরবি মাখরাজের নিয়ম অনুযায়ী 3 ভাগে ভাগ করা হয়। এটা বডির সাথে যে অংশটা লেগে আছে এটাকে বলা হয় শুরু, এরপরে উঁচু হাড় যেখানে আছে এটাকে বলা হয় মধ্যকান, এরপরে গলার সাথে যে অংশটা লেগে আছে এটাকে বলা হয় শেষ। তো এই হাটা হচ্ছে গলার মধ্যখান থেকে উচ্চারিত হবে একটু ফ্যাঁসফ্যাঁসানি আওয়াজে। হা, হা, এরকম একটা ফ্যাঁসফ্যাঁসানি আওয়াজে উচ্চারিত হবে। হা, 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 এরকম একটা আওয়াজে উচ্চারিত হবে। এরপরে খ। খটা হচ্ছে আমাদের গলার শেষ ভাগ, অর্থাৎ আমাদের মাথার সাথে যে অংশটা লেগে আছে এখান থেকে উচ্চারিত হবে খ, 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 মনে হবে আওয়াজটা গালের মধ্যে থেকে আসতেছে। খ, খ, খ। এরপরে এই যে অক্ষরটা আমরা দেখতেছি এটা অনেকটা মাছের কাঁটার মতো দেখতে। কিসের মতো? মাছের কাঁটার মতো দেখতে। আমরা যে বড় বড় মাছগুলো খাওয়া দাওয়া করি, বড় মাছগুলো যেগুলো খাই রান্নার পরে, এগুলার মধ্যে যে কাঁটাটা থাকে, মাঝের যে কাঁটাটা, অনেকটা এই কাঁটার মতো দেখতে। এরকম একই রকম দেখতে দুইটা অক্ষর আছে, একই রকম দেখতে দুইটা অক্ষর আছে, একটা দাল, একটা হচ্ছে জাল। এখন এটা আমরা কোন জায়গা থেকে উচ্চারণ করব, বা এটা মনে রাখবো কিভাবে? আমরা এটা মনে রাখবো এইভাবে যে মাছের কাঁটার মতো দেখা যায়, তার নাম দাল। ঠিক আছে? এই অক্ষরটা আমরা কোথা থেকে উচ্চারণ করব? এটা হচ্ছে আমাদের জিহ্বার আগা, সামনের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে। জিহ্বার আগা সামনের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে। ঠিক আছে? দাল, 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 এভাবে উচ্চারিত হবে। এরপরে যেটা আছে, উপরে একটা কি আছে, নোক্তা আছে, উপরে একটা নোক্তা আছে। এর উপরে যেটা আছে এটা হচ্ছে কি, এর উপরে একটা নোক্তা আছে, এটাকে বলা হয় জাল। জাল, আমরা যে জাল ইউজ করি না মাছ ধরার জন্য, ব্যবহার করি যে জাল, ওই জালের যেমন উচ্চারণ এটাও সেম উচ্চারণ। জাল, জাল, এটা উচ্চারণ হবে কোথার থেকে? আমাদের জিহ্বার আগা, সামনে দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে জাল, 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 এভাবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে র। র, এটার উচ্চারণটা অনেকটা ইন্টারেস্টিং। যেমন ধাক্কা খায় না, বাড়ি খায়, কম্পন হয়, বা অনেক সময় বাঁশি বাজাইলে দেখবেন যে আমাদের ওই যে রেফারি যে বাঁশিগুলা দেয় খেলার মধ্যে বা খেলাধুলার মধ্যে, ওই বাঁশি বাজাইলে যেমন বলটা যেমন বাড়ি খায় না, ওরকম বাড়ি খাবে। এটা আমাদের জিহ্বার উল্টা পিঠ, উপরের তালুর সঙ্গে লাগবে, এরকম ভাবে। র, 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 র। এটা অনেকটা মাছের পেটির কাটার মতো দেখতে, যেগুলা কি একটু বাঁকানো বাঁকানো থাকে, একটু লম্বা থাকে। র, র, র। আচ্ছা, আপনারা যারা জয়েন আছেন আমাদের ক্লাসে, আপনারা কি এই যে অক্ষরগুলো আমরা এতক্ষণ বললাম এগুলা কি আপনারা বুঝতে পারছেন? আপনারা যদি কথা বলেন কথা শোনা যাবে। আপনারা এতক্ষণ যে অক্ষরের গুলা বললাম এগুলা কি আপনাদের দেখে কি মনে হচ্ছে এভাবে যদি শেখা হয়, এভাবে শিখলে কি শেখা সম্ভব গোড়ার থেকে বা শুরু থেকে এভাবে যদি শেখা হয়? জি জি 100% জি সম্ভব। জি জি হজরত শিখে যায় ইনশাআল্লাহ। ওকে, তো আজকে মানে আপনাদের এই যারা ফ্রি ক্লাসে জয়েন করছেন
আমাদের ক্লাসগুলা আগামীকাল থেকে 1 ঘন্টা সময় ধরে ফ্রি ক্লাস হবে। বাংলাদেশ টাইম রাত 9টা থেকে 10টা পর্যন্ত, 31 তারিখ পর্যন্ত, এই মাসের 31 আসসালামু তারিখ আলাইকুম। পর্যন্ত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ উস্তাদ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো উস্তাদ, আমার একটা প্রশ্ন ছিল, জি যদি বলেন। না মনে করতেন। না আমার না, অবশ্যই প্রশ্নটা বলেন। হলো, আমি আপনার পড়তে পারি, কোরআন শরীফ পড়তে পারি, জি। কিন্তু আমি ধরেন আপনার 28, 29 এবং 30 আমি এটা কমপ্লিট করছি আপনার, কিন্তু আমার একটু সময় লাগে পড়তে, মানে আমি পড়তে পারি, তো আমি এটা মানে অনেক সময় লাগে। আপনার একটা ধরেন একটা সূরা যদি আমি কমপ্লিট করি, আমার একটু লং টাইম সময় লেগে যায় যে এটা মানে সুন্দরভাবে পড়ার জন্য। সেক্ষেত্রে আমি কি করতে পারি উস্তাদ, এটা একটু আমাকে বলবেন। এক্ষেত্রে আপনার পরামর্শ হচ্ছে যে আপনি যেটা করতে পারেন, আপনাকে প্রথমত কোরআনটা সময় নিয়ে বেশি বেশি করে পড়তে হবে। আর এটা আরো একটা সহজ উপায় হচ্ছে, আপনি যখন পড়বেন বা আপনি হুম। একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি যে নিয়মগুলা ধরে পড়তেছেন, ধরেন আমরা এখানে আমাদের এই পিডিএফটাতে যাই, হয়তোবা আপনি শেষের দিকে যদি আমরা যাওয়া হয়, দেখা যায় এখানে যে লেখাটা আছে, ঠিক আছে, লেখাটা দেখা যাচ্ছে কি? পাঠানো আপনি একটু, শুনি, পাঠানো শুনি। হ্যাঁ হ্যাঁ। আপনি আপনার ওইখানে একটু সাউন্ড বেশি আসতেছে, আপনি যদি, আচ্ছা সমস্যা নাই, আপনি এইখানে যে লেখাটা দেখতেছেন, লেখা কি হ্যাঁ, দেখতে পাচ্ছেন আপনি? ফাইনাল জান্নাতা, এই জায়গা থেকে জি জি জি, এখান থেকে। ফাইনাল জান্নাতা ফাহিয়া, ফাহিয়াল কাফিরিনা, মানে আমার একটু নতুন পড়া ফামাহিলিল, হইলে একটু আমার সময় লাগে উস্তাদ। না না না, ফাইহিয়া না, এখানে হচ্ছে ফামাহিলিল কাফিরিনা। এখন কোরআন আইয়া তেলাওয়াতের সিস্টেম হচ্ছে, ফামাহিলিল কাফিরিনা। জি, কোরআন আমি বলি, এখানে কোরআন তেলাওয়াতের কিছু নিয়ম আছে, যেমন আপনার এখানে গুন্নাটা কোথায় হচ্ছে, কোথায় টান হবে, এটা আপনাকে মানে বারবার প্র্যাকটিসের মাধ্যমে এটা আপনাকে আত্মস্থ করতে হবে। মানে আপনি ওটা দেখলে আপনার অলরেডি উচ্চারণটা নিজের ভিতরে চলে আসবে, ঠিক আছে? যেমন এইখানে দেখেন, এখানে গুন্না আছে, ফা ইন্নাল জান্নাতা ফামাহিলিল কা, এখানে একালিপ টান আছে, হ্যাঁ, ফামাহিলিল কাফের উপরে খাড়া জবর আছে, এই কারণে এখানে টান হবে। কাফিরিনা। জি, এরকম আপনি মানে খেয়াল করে এক একটা আয়াত 2 থেকে 3 বার করে পড়লে আর নিয়মিত পড়লে আপনার ওটা আশা করি দ্রুত পড়তে পারবেন ইনশাআল্লাহ। তো ধরেন পড়তাছি, তো আমি ভুলে যাই, এরকম হয় আমার কাছে যে আমি যদি একটু কিছুদিন যদি আমি একটু ছেড়ে দেই ধরেন, তাহলে আবার একটু আইলে জেলে হয়ে যায়, এরকম হয়। তাহলে আপনার বেসিকটা আপনি আবার মানে শুরু থেকে আবার সুন্দর করে পড়তে পারেন। আপনার বেসিকটা যেটা মানে শুরুতে যে পড়াগুলো, ঠিক আছে, এগুলো যদি আপনি আবার সুন্দরভাবে প্র্যাকটিস করেন, তাহলে আশা করি আপনার এটা সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি তো আপনার সৌদি আরব থাকি উস্তাদ, আপনার সৌদি আরবে আপনার মক্কা শহরে আছি, মক্কাতে ডিউটি করে হেরামি আমি। যাক আলহামদুলিল্লাহ, খুবই ভালো। তো আমার সময়টা হচ্ছে এই বাংলাদেশ টাইম 9টায় শুরু হয় না, তাহলে আমার এই জায়গায় বাজে হলো আপনার জি জি 6টা বাজে স্টার্ট হয় জি, ক্লাস। আমাদের আমাদের এই যে মূলত ব্যাচটা, এটা হচ্ছে আপনার বাংলাদেশ টাইম রাত 11টা থেকে 12টা, এই টাইমে ক্লাস হবে। আর আমাদের 2টা ব্যাচ হবে, একটা হচ্ছে বাংলাদেশ টাইম রাত 11টা থেকে 12টা, আর একটা হচ্ছে আপনার সকাল টাইমে। এখনো সকালেরটা ঠিক করা হয় নাই, তবে মূলত এই যে ব্যাচের জন্য আপনাদের এই যেটা এই ফ্রি ক্লাস করানো হচ্ছে, এটা হচ্ছে আপনার বাংলাদেশ টাইম রাত 11টা থেকে 12টা, এই টাইমে ক্লাস হবে। ধরেন আমাদের এই জায়গায় আপনার 6টা 30-এ ধরেন জামাত শেষ হয় আপনার, এই মাগরিবের জামাত শেষ হয় আপনার, আমি নামাজ জি, শেষ করে আমি আপনার গ্রুপে অ্যাড হয়েছি, ফোন পে করছি, পরে আপনার ভয়েস শুনতে পারলাম, তো আমি পরে ঢুকছি। শুক্রিয়া আপনাকে। এখন আমি একটা কথা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে আপনারা আরো 2-1 দিন আমাদের ক্লাসগুলা করেন, ফ্রি ক্লাস। আগামী কালকে আছে, তারপরের দিন আছে, তারপরের দিনও আছে, মানে এখনো 3 দিন ফ্রি ক্লাস হবে। ফ্রি ক্লাসগুলোতে অ্যাটেন্ড করেন, করার পরে যদি মনে হয় যে এটার দ্বারা আপনার ইমপ্রুভ হবে বা এটার দ্বারা আপনি শিখতে পারবেন, তাহলে আপনি আমাদের ব্যাচে ভর্তি হতে পারেন। তো কালকেও তো ক্লাস আছে নাকি? জি জি, কালকেও ফ্রি ক্লাস আছে। কালকের ক্লাসটা 1 ঘন্টা সময় ধরে হবে ইনশাআল্লাহ। আগামীকালকে স্টার্ট হবে কটা থেকে বাংলাদেশ টাইম? 9টা থেকে। বাংলাদেশ টাইম 9টা থেকে 10টা পর্যন্ত ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সময় দেওয়ার চেষ্টা করবো উস্তাদ আমি। অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ।
ঠিক আছে, আরো যারা গ্রুপে জয়েন করছেন আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। আসসালামু আলাইকুম হযরত, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন গিয়াস ভাই? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আল্লাহ রাখছে। হযরত, আমার একটা প্রশ্ন আমি আপনারা 3 দিন আগে বলবো বলি আমি ভুলে গেছি, ওদিন বলতে পারিনি, সময় কাটে গেছে, লাইন কেটে গেছে। জি জি বলেন, আমি সমস্যা ওই নাই। ফাঁকে ফাঁকে এই সফরে যাই, মানে অর্থাৎ আমি এই অনেক টাইমে আমার এখান থেকে নিয়ে লং টাইম 200 কিলোমিটার 250 কিলোমিটার। আমি ওই দিন এরকম জোহরের নামাজটা মসজিদে জমাত হইতেছে, মসজিদে জমাতের মধ্যে এই জোহরের নামাজটা হেরা 2 রাকাত, প্রথম 2 রাকাত শেষ হয়ে গেছে, জি পরের 2 রাকাতে আমি এই সালাম ফিরে আলাইছি। আমি সফরের নামাজ পড়তেছি, কিন্তু আমি এমনি সূরা মিলাইছি। আলহামদুলিল্লাহ, সূরা পড়ার আগে যে সূরা একটা মিলাইতো ওটা মিলাই আমি পড়ছি। পরে ইমামে সালাম ফিরেছে, আমি ফিরে লাইছি, মানে আমি আগের 2 রাকাত তার তো ধরি নাই। এখন কি আমার এই সফরের নামাজটা এইভাবে আদায় হয় নাকি আমি, এটা জন্য আমি আমি ওদিন বলি, এক শোনেন, অনেক আমি বলি, আপনি কসরের নামাজ যেটা বলে, সফরে থাকাকালীন যে নামাজটা পড়া হয় এটাকে কসরের নামাজ বলে, ঠিক আছে? জি তো এটা মাগরিব আর ফজর এটা আপনি জামাতের সাথে পড়তে হবে আপনাকে, বা আপনি 2 রাকাত, ফজর তো 2 রাকাতই, আর মাগরিবের 3 রাকাত 3 রাকাতই পড়তে হবে। জি জি। কসর, কসর শব্দের অর্থ হচ্ছে সংক্ষিপ্ত করা, ঠিক আছে, বা ছোট করা। হ্যাঁ হ্যাঁ। তো আর বাকি যে 3 ওয়াক্ত নামাজ আছে, আসর, ঈশা এবং জোহর, ঠিক আছে, জোহর। এই এই 3 ওয়াক্ত নামাজ আপনি যদি সফরে থাকাকালীন সময়ে কসর পড়েন, অর্থাৎ 2 রাকাত করে পড়েন, তাহলে আপনার এটা 4 রাকাতের সোয়াব হবে, এবং এটা জি। জামাতে পড়া সোয়াব হয়ে যাবে যদি আপনি একা একা পড়েন নিজেও। আর যদি হ্যাঁ আপনি জামাতে পড়েন সেক্ষেত্রে আপনাকে 4 রাকাতই পড়তে হবে। আর যদি জামাতে আপনি শেষের 2 রাকাত পান, এটা হবে না, হ্যাঁ কারণ শেষের 2 রাকাতে তো আপনি সূরা মিলাইতে পারবেন না, কারণ ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মানে মত অনুযায়ী হ্যাঁ আপনার জামাতে নামাজ পড়ার ক্ষেত্রে মুক্তাদি তেলাওয়াত করতে পারবে না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। তো আচ্ছা, তা কি এটা সেক্ষেত্রে আমার? যদি এটা হুম আপনার না জানাকালীন যদি আপনি এটা হয়ে যায়, সেক্ষেত্রে আপনি হুম। ওই নামাজটা কাজা পড়ে দিতে পারেন। আরো একটা বিষয় বলি, সেটা হচ্ছে যদি আপনি কসরে থাকা অবস্থায়, ধরেন আপনি 200 কিলোমিটার দূরে একটা সফরে গেছেন কোনো জি কারণে, মানে ইচ্ছাকৃত ছাড়া অন্য কোনো কারণে আপনি নামাজটা পড়তে পারেন নাই, মানে কাজা হয়ে গেছে আপনার। এখন প্রশ্ন হ্যাঁ। হচ্ছে আপনি ফিরে আসার পরে কি পুরা 4 রাকাত নামাজ, ধরেন জোহরের নামাজ কাজা হয়েছে, এখন আপনি ফিরে আসার পরে কি কাজা নামাজ পুরা 4 রাকাতই পড়বেন নাকি 2 রাকাত পড়বেন? হ্যাঁ এটা হ্যাঁ, একটা এইটা বড় আমার প্রশ্ন একটু কিন্তু। জরুরি জানা। তো এটা হচ্ছে আপনার 2 রাকাতই পড়বেন, যেহেতু কসর অবস্থায় আপনার নামাজটা কাজা হয়েছে, আপনি হ্যাঁ, ওখানে আদায় করতে পারেননি বিধায় পরে আদায় করতেছেন, তো এই সময় আপনি 2 রাকাত পড়লে আপনার নামাজটা আদায় হয়ে যাবে, কাজা আদায় হয়ে যাবে। কিন্তু কই ওটা হবে না, মানে অর্থাৎ আমি জামাতের না, সাথে আপনি যদি শরীক হই, শুরুর এরা দুই ধরো রাকাত দুই পড়েন, রেখাতে যে আপনি সালাম, যদি এটা হবে শুরুতে না। শুরুতে, যেহেতু ফরজ নামাজের শর্ত কি, সূরা মিলানো, একটা সূরা জি পড়া, সূরা ফাতিহার সাথে সূরা মিলানো। তো আপনি শেষের 2 রাকাতে পড়লে তো আপনি সূরা মিলাইলে হবে না, যেহেতু জামাতে পড়তেছেন জামাতের সাথে সূরা মিলাইতে হবে। সেহেতু আপনি যদি প্রথম 2 রাকাত পান, তাহলে প্রথম 2 রাকাত জোহর, আসর এবং ঈশা আপনি যদি জামাতের সাথে পড়েন, প্রথম 2 রাকাত পড়ে আপনি যদি নিজে নিজে সালাম ফিরে চলে আসেন, আপনার হ্যাঁ নামাজ হয়ে যাবে। কিন্তু আপনি হ্যাঁ। 4 রাকাত পড়লে সেটা বেশি সওয়াব হবে আপনার জন্য, আচ্ছা, সাধারণ সোয়াব ছাড়া। কিন্তু আপনি যদি বুঝছি। নিজে জামাত চলাকালীন সময় আপনি যদি নিজে 2 রাকাত পড়েন, আপনার গোনা হবে না, আপনার পরিপূর্ণ সোয়াব হবে, কারণ আপনি কসরে আছেন। ইসলাম হচ্ছে সহজ এবং সুন্দর, ঠিক আছে? জি ইসলাম জি। সহজ এবং সুন্দর মানুষের জন্য। অনেক আচ্ছা, টাইমে আরেকটু। ওই এই হয়তো এইখানে অনেক টাইমে দেখি ওই আরবিরা জামাত করে করলেও এরকম না, মানে হয়তো দেখা গেছে আমি জোহেরা আসরের নিয়ত বানছে, আসরে পড়ছি, হয়তো আমি জোহর এখন এই লগে পড়তে যাব, তো অনেক টাইমে দেখি যে ওই জোহর হেরা আসর পড়ে, আর আমি জোহরের নিয়ত করি, আমি জোহর পড়ি, বাস আমি সালাম ফিরে দেই, অনেকে আরবিরা এখানে না, এটা করে এটা চলে হবে না আসে। আপনার। আসরের জামাতে আপনি জোহরের নিয়ত করতে পারবেন না, তবে আপনি জোহর এবং আসর একসাথে নিয়ত করে পড়তে পারবেন, আপনি নিজে পড়তে পারবেন, কিন্তু হ্যাঁ একটা জামাতে আপনি অন্য আরেকটা নামাজের নিয়ত করতে পারবেন না। আচ্ছা, হ্যাঁ। আপনি যে মেসেজ লিখছেন যে আপনি কিছু বলতে চান, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আপনি বলতে পারেন। আপনি মেসেজে এখানে লিখে দেন, দিলে আমি আপনার যেটা জিজ্ঞেস করতেছেন মেসেজে লিখে দিলে আমি তার উত্তর দিচ্ছি। বিষয় হচ্ছে কি, যে আপনি জোহরের নামাজে জোহর পড়তে হবে আপনাকে, জোহরের নামাজে আপনি আসরের নামাজ পড়তে পারবেন না, আবার জি না। আসরের ওয়াক্তে আপনি জোহরের নামাজ পড়তে পারবেন না। কিন্তু আপনি যদি হুম, জোহরের টাইম
2 ওয়াক্ত, যে আপনি সফরে আছেন, আপনি 2 ওয়াক্তের নামাজ একসাথে পড়ছেন, এটা জায়েজ আছে। আপনি নিয়ত করবেন যে আল্লাহ আমি সফরে থাকার কারণে। এক মিনিট, এনে মানে হঠাৎ দেখেছে আমি শুরুতে তো জোহর আমার কাজ হয়ে গেছে, এরপরে আসর হয়েছে, এরপরে মাগরিবের টাইমে আমি সময় নিয়েছি, কি আমি আগে মাগরিব পড়ি পরে পরের নামাজ জি গুলো জি, পড়বো নাকি আগে 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 ওগুলো পড়ি? আগে মাগরিবের নামাজ পড়বেন, কারণ মাগরিবের সময়টা হচ্ছে সংক্ষিপ্ত। জি মাগরিবের অক্ত সময়টা হচ্ছে কি সংক্ষিপ্ত, এই জন্য আগে আপনি মাগরিবের নামাজটা পড়বেন, পড়ে পরে আপনি অন্য নামাজ কাজাগুলো আদায় করে ফেলবেন। হ্যাঁ। আর যদি আমাদের কারো 5 ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায় একটানা, তাহলে সেটা কি করবেন যে প্রতি ওয়াক্তের নামাজের সাথে সাথে প্রতি ওয়াক্তের কাজা নামাজটা পড়ে ফেলবেন। আর যদি একসাথে না পড়ে নিতে পারেন তাহলে তো মাশাআল্লাহ খুবই ভালো। না, ইনশাল্লাহ এরকম কিছু হয় না, কুচিত এরকম না হয়, আর মানে সফরে থাকলে এরকম হয় আমার। ওকে, আপনারা যদি আর কারো কোনো প্রশ্ন থাকে আমাদের কোর্স সম্পর্কে বা আমরা কিভাবে পড়াই কি করি এভাবে জিজ্ঞেস করতে পারেন। আর এই যিনি এখন প্রশ্ন করলেন মোহাম্মদ গিয়াস ভাই, ইনি হচ্ছে আমাদের আপনাদের যে ব্যাচটা শুরু হচ্ছে এই আগের ব্যাচের একজন স্টুডেন্ট। কোনো প্রশ্ন থাকলে ওনাকেও জিজ্ঞেস করতে পারেন যে আমরা কিভাবে পড়াই বা আমাদের পড়ার মান কতটুকু। আমাদের ক্লাসটা শুরু হবে ফেব্রুয়ারি 1 তারিখ থেকে, ব্যাচের ক্লাসটা। আমাদের কোর্সে ভর্তির নিয়ম হচ্ছে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার একটা ছবি, এটা, এবং আমাদের কোর্সের ভর্তি ফি হচ্ছে 1000 টাকা। কিন্তু আপনার প্রতি মাসের 25 তারিখ থেকে 30 তারিখের মধ্যে 31 তারিখের মধ্যে যদি কেউ ভর্তি হয় সেক্ষেত্রে আমরা 50% ছাড়ে 500 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন। আর আমাদের ব্যাচের মাসিক হাদিয়া হচ্ছে 1000 টাকা ব্যাচের ক্ষেত্রে। এই মাসিক হাদিয়াটা হচ্ছে প্রতি মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে আপনারা আপনাদের সুবিধা মতো সময়ে দিয়ে দিতে পারবেন ইনশাল্লাহ। আর একটা বিষয় হচ্ছে আমাদের এখানে পার্সোনাল ভাবে পড়ার সিস্টেম আছে। কেউ যদি পার্সোনালি পড়তে চায় ওস্তাদের কাছে শুধুমাত্র সে তার সুবিধা মতো সময় অনুযায়ী, তাহলে সেক্ষেত্রেও পড়তে পারবেন। তো আশা করি আপনারা যারা জয়েন করছেন যতটুকু দেখছেন আপনাদের আশা করি যে ভালো, মানে আশা করি উপকার হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আমি শাহেদ শেখ বলছি, চিনতে পারছেন? জি জি, আপনি ইন্ডিয়ার ভাই, চিনতে পারছি আমি আপনাকে, কথা হয়েছিল আপনার হ্যাঁ, সাথে ফোনে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের তো হতে চলে যাচ্ছে। আচ্ছা, একটা বোন একটা প্রশ্ন করছে, আমি উত্তরটা দিয়ে নেই, দিয়ে বলতেছি। দেন সেটা হচ্ছে দেন দেন। উনি প্রশ্ন করছে যে উনি হচ্ছে সৌদি আরবে থাকে, ওনার যে রুমটাতে থাকে রুমের সাথে অ্যাটাচড বাথরুম। তো রুমটা ছোট, তো কেবলাটা হচ্ছে বাথরুমের দিকে, মানে কেবলার দিকে হচ্ছে বাথরুমটা, কেবলার দিকে বাথরুমটা ফিরানো। তো এখন উনি কি করতে পারবে কিনা, যে ওইদিকে ফিরে নামাজ পড়তে পারবে কিনা? জি অবশ্যই, আপনি যদি ওয়াশরুমের দরজাটা বন্ধ করে দেন, আর নামাজের শর্ত হচ্ছে কি শরীর পাক জায়গা পাক, নামাজের শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক। আপনার নামাজের যে জায়গাটা, আপনি যে জায়গাটাতে নামাজ পড়বেন ওইটা পাক আছে কিনা, পবিত্র আছে কিনা। আর ওয়াশরুমের দরজা বন্ধ করে দিবেন, যদি সম্ভব হয় ওয়াশরুমের দরজায় একটা পর্দা টানিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। আর যদি সম্ভব না হয় বোন, আপনি ওইভাবে নামাজ পড়তে পারবেন, যেহেতু আপনার জায়গা শর্ট। কারণ ইসলাম তো কঠিন না, ইসলাম হচ্ছে সহজ। আপনার ইসলাম মানুষের সহজ, যেভাবে মানুষ সহজভাবে কাজ করতে পারে বা সহজভাবে মানুষের জন্য যেটা সহজ হয় সেটাকে ইসলাম প্রাধান্য দেয়। তো যারা আজকে ক্লাসটাতে জয়েন করছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ইনশাল্লাহ আপনারা আগামী 31 তারিখ পর্যন্ত যে ফ্রি ক্লাসগুলো হবে এগুলাতে জয়েন করবেন। আপনারা কেউ আমাদের কোর্সে ভর্তি হতে চাইলে বা কোর্স সম্পর্কে আরো কোনো কিছু জানার থাকলে পার্সোনালি আমাদের পেজের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন। আশা করি ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।